আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে পাতাকপি। তো আমার যা যা লাগবে, পাতাকপি নিরামিষ রান্না করব, একটা আলু দিব, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের কোয়া আর হচ্ছে টমেটো। যা যা লাগবে সব রেডি করে নিছি। এখন এগুলো কুইটে বেছে নিব, চলেন। তো এই যে আমার সব কিছু কুইটে রেডি করে নেওয়া হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এদিকে বাঁধাকপি, আলু সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি পাতাকপিটা হচ্ছে ধুয়ে রান্নায় চলে যাব, চলেন। তো আমি কড়াই বসায় দিলাম, এবার দিয়ে দিব তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব, যেহেতু একটু মোটা মোটা করে দিচ্ছি আর পাতাকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য এটা একটু ভেজে নেব ভালো করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠায় নিব আলুগুলো। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, রসুনের কোয়া দুইটা দিয়ে দিলাম, দিয়ে দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া। এগুলো এখন একটু ভাজা নেব। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দিব। এবার বাঁধাকপির সাথে সব কিছু মিশিয়ে নেব, দিয়ে দেব লবণ। এবার লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এবার আলুগুলোও দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলাম। তো চলেন দেখি বাঁধাকপির কি অবস্থা। পানিটা শুকায় গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইবার হচ্ছে আমি কিছু টমেটো দিয়ে দিব, দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আমি হচ্ছে আরও 10 মিনিট জ্বালাবো আর কি। তো আমি আবার 10 মিনিট পরে ফিরে আসব। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, আর আমি বাঁধাকপিটা একটু লাল লাল করে ভাজবো। এটা চুলার উপরেই থাকবে, এখন আর ঢাকা দিব না। তো এই যে আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, এখন নামাই নিব। তো এই যে হয়ে গেল আমার পাতাকপি নিরামিষ রান্না করা টমেটো আলু দিয়ে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।